নমস্কার, আমি কাঞ্চন আর গাছের কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি এই ভ্যারিগেটেড পোথোস ভ্যারিগেটেড মানি প্ল্যান্ট নিয়ে এই ভিডিওতে কিছু তথ্য আলোচনা করব। আপনারা আশা করি এই ভিডিওটি শেষ অবধি দেখবেন। চলুন, বেশি কথা না বাড়িয়ে আজকে আমি আপনাদের এই গাছ কীভাবে যত্ন নেবেন এবং এটি কোন জায়গায় রাখবেন, কী ধরনের পটে লাগাবেন, সব বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, এই গাছটি হচ্ছে ভ্যারিগেটেড পোথোস। এটি আমরা নর্মালি মানি প্ল্যান্ট হিসাবে জেনে থাকি, কিন্তু এটি নর্মাল যে মানি প্ল্যান্টগুলি পাওয়া যায় আমাদের আশেপাশে, খুব সহজলভ্যে যেই মানি প্ল্যান্টগুলি পাওয়া যায়, সাধারণ মানি প্ল্যান্ট, সেগুলির মতো নয়। এগুলি হচ্ছে ভ্যারিগেটেড মানি প্ল্যান্ট। এগুলির একটু আলাদা ধরনের যত্ন আছে এবং পরিচর্যা আছে। তো এর জন্য আপনাদের মাটি তৈরি করতে হবে একদম ঝুরঝুরে এবং ওয়েল ড্রেনেজ, যাতে সেই মাটিতে বা টবের মধ্যে জল যেন না জমতে পারে এবং এর গোড়া পচার সম্ভাবনা বেশি থাকে। তো আমি সর্বপ্রথম আগে বলবো যে মাটিটি আপনারা খুব সুন্দরভাবে আগে তৈরি করুন, তারপর গাছ লাগান। যে কোনো গাছের ক্ষেত্রেই বলছি, মাটি আগে খুব সুন্দরভাবে তৈরি করুন। মাটিটি খুব সুন্দরভাবে তৈরি করুন, এরপরে আপনারা সব রকম গাছ লাগান। এর মধ্যে আমি বলে দিচ্ছি, মাটি হবে 50% গার্ডেনে যে কোনো মাটি। আপনার হাতের কাছে যা ধরনের মাটি আছে, যেই রকম মাটি আপনি ব্যবহার করতে চান সেই ধরনের মাটি নিয়ে নেবেন 50%। তার সাথে নেবেন ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার 20%। এবং এই ধরনের গাছের জন্য কোনো রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো। এগুলি অনায়াসে বেড়ে থাকে, কিছুদিনের মধ্যেই আপনার টব একদম ভর্তি হয়ে গাছগুলি ঝোপালো হয়ে যায়। তো তখন মেনটেন্স করতে খুবই কঠিন হয়ে থাকে। তো আপনারা কিছুদিন অন্তত ধৈর্য ধরে এই গাছগুলি শুধু মাটি এবং সার দিয়ে লাগিয়ে রাখুন। মাটি এবং গোবর সার আর অল্প পরিমাণে বালি মিক্স করবেন, 20% বালি। এই বালিটি মিক্স করার কারণ হচ্ছে মাটিটিকে ওয়েল ড্রেনেজ এবং ঝুরঝুরে টাইপের করার জন্য, যাতে জলটি নিচ দিয়ে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায়। তো দেখছেন আমার সামনে এই ধরনের পট আছে, একটি পুরাতন পট আমার ছিল বাড়িতেই রাখা। এটি একটি মাটির পট এবং এটি হ্যাঙ্গিং পট। এই দেখুন ছিদ্র আছে, এখানে হ্যাঙ্গিং করতে পারবো আমি। এই যে এইদিকে ছিদ্র আছে, এই দেখুন। তো এই ধরনের পটে আমি ব্যবহার করছি এই গাছ লাগানোর জন্য। তো চলুন গাছটি প্রতিস্থাপন করি খুব সুন্দরভাবে, এবং পরের আপডেট আপনাদের গাছ প্রতিস্থাপন করার পর দেখাবো। চলুন। তো বন্ধুরা দেখুন, এই যে আমাদের গাছ লাগানো কমপ্লিট, এবং কত সুন্দর এই পটে, এই ধরনের পটে কত সুন্দর দেখাচ্ছে এই গাছটি। তো আজকে এই ছোট্ট গাছটি নিয়ে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে বাগানি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন।